আপনারাও যদি বাড়িতে বসে চিন্তা ভাবনা করেন যে ইলেকট্রিক অফিসকে সোলার সিস্টেম থেকে যে সোলার জেনারেশন করে ইলেকট্রিক অফিসকে বেচতে চান, তাহলে কিন্তু আজকে আপনারা দেরি করবেন না। চেষ্টা করুন যত তাড়াতাড়ি সোলার বসিয়ে নতুনভাবে একটা মিটার লাগিয়ে তার সাথে কিন্তু আপনি ইলেকট্রিক অফিসকে সোলার বেচতে পারবেন বা ইলেকট্রিক বিদ্যুৎ বেচতে পারবেন। তো নমস্কার বন্ধুরা, আজকে আমি কৌস্তব শুভদীপ বাবুর বাড়িতে এসেছি। শুভদীপ বাবুর বাড়িতে আসার মেন উদ্দেশ্য হচ্ছে যে আজ থেকে 7 মাস আগে উনি একটা সোলার সিস্টেম বসিয়েছিলেন আমাদের কাছ থেকে, ঠিক আছে। এবার উনি বসিয়ে তারপর নেট মিটারের জন্য উনি নিজে থেকে অ্যাপ্লিকেশান করেন এবং পুরো প্রসেসটা নিজেই করেন। আজ 7 মাস পর ওনার বাড়িতে কিন্তু নেট মিটার বসে গেছে এবং উনি কিন্তু সোলার সিস্টেমের সমস্ত কিছু মানে সোলার থেকে জেনারেশান করছেন, উনি বাড়িতে ইউজ করছেন। ব্যাটারি একটা লাগিয়েছেন, হাইব্রিড মেশিন যেহেতু ব্যাটারি আপনি লাগিয়েছেন এবং ব্যাটারিটাতে উনি ফুল চার্জও করছেন এবং এক্সট্রা জেনারেশান পার ডে প্রায় 10 থেকে 12 ইউনিট পার ডে কিন্তু উনি ইলেকট্রিক অফিসকে রিটার্ন করছেন। আসুন সমস্ত কিছু ব্যাপারটা কিন্তু শুভদীপবাবুর মুখ থেকে শুনে নেওয়া যাক। আসুন শুভদীপবাবু। নমস্কার কৌস্তববাবু, কেমন আছেন? নমস্কার, আশা করি আপনার যে সোলার সিস্টেমটা ভালো রকমই চলছে। তো প্রথমে আপনার বাড়ির অ্যাড্রেসটা আমরা জেনে নেব। আচ্ছা, আমার বাড়ির অ্যাড্রেস হচ্ছে পার্বতীপুর, ডোমজুর, হাওড়া জেলা এটা। হ্যাঁ, তো এখানে আমি সোলার সিস্টেম বসানোর জন্য আপনার সঙ্গে যোগাযোগ করেছিলাম। আজ থেকে 7 মাস আগে আপনি আমার কাছে এসেছিলেন, মানে উনি আমার অফিসে এসেছিলেন। এসে উনি ওনার একটা থিঙ্কিং বা থট উনি আমার সাথে শেয়ার করেন যে উনি একটা সোলার সিস্টেম বসাতে চান বাড়িতে, যে এখন যেহেতু নেট মিটার দিচ্ছে তো একটা বসানো পসিবল। তো উনি ওনার কাছে যে প্রথম যে মানে আমার সাথে আপনার যে কমিউনিকেশনটা হয়েছিল এইটার ব্যাপারে, তারপরে উনি একটা চিন্তা ভাবনা করেন যে হাইব্রিড সিস্টেম বসাবেন। হাইব্রিড কেন, মানে অনগ্রিড তো অপশান ছিল আপনার কাছে, অনেক কম খরচাতে হয়ে যেত এবং নেট মিটার তো আপনার অনগ্রিডও দিচ্ছিল, আপনি কেন হাইব্রিড বসিতে গেছিলেন? না, আমার প্রথম থেকেই চিন্তা ভাবনা ছিল যে আমরা যে জায়গায় বসবাস করি সেখানে হাইব্রিড সিস্টেম ছাড়া উপায় নেই। তার কারণ হচ্ছে পাওয়ার কাট বা লোডশেডিং, যেটাকে আপনারা বলুন, সেটার একটা সমস্যা এখানে রয়েছে। তো অনগ্রিড সিস্টেম সেখানেই কার্যকর যেখানে পাওয়ার কাট হয় না বললেই চলে, যেমন সিএসসি এরিয়া বলতে পারেন, আরও অন্যান্য এরিয়া আছে, বা যে কোনো শহরাঞ্চল যেখানে পাওয়ার কাট হয় না সেখানে অনগ্রিড চলতে পারে। কিন্তু যেহেতু আমাদের পাওয়ার ব্যাকআপের প্রয়োজন, সেই জন্য হাইব্রিড সিস্টেমের দরকার। তো আমি সোলার সিস্টেম বসালে সবসময় হাইব্রিডই পরিকল্পনা করি এবং সে বিষয়েই আপনার সঙ্গে ইনিশিয়ালি কথা হয়েছিল যে আমি হাইব্রিডই বসালে তারপর তো কিছু আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত। তারপর উনি মানে ওনার একটা পার্টিকুলার চয়েস ছিলেন যে উনি কিন্তু ডিএ কোম্পানির ইনভার্টার কিন্তু ইউজ করবেন ওনার সোলার সিস্টেমে। তো উনি পার্টিকুলার আমাকে পুরোপুরিভাবে উনি বলেই দিয়েছিলেন যে আমার ডিএর ইনভার্টার চাই এবং লিথিয়াম ব্যাটারি চাই। এবং উনি ইনিশিয়াল স্টেজে 3 কিলোর প্যানেল একটা লাগাতে চেষ্টা করেছিলেন, যেটা আমরা লাগিয়েছি। ওপরে দেখতেই পাচ্ছেন যে আমাদের 3 কিলোর একটা সোলার সিস্টেমের প্যানেল লাগানো আছে। তো লুম সোলার কোম্পানির 590 ওয়াট করে আমরা 6টা প্যানেল লাগিয়েছিলাম। তো এখন আপনার মোটামুটি যে আপনার যে খরচা হয়েছে, খরচার পর মোটামুটি আপনি পার ডে কত ইউনিট, মানে আপনার তো নেট মিটার বসানো হয়ে গেছে এবং মানে ইলেকট্রিক অফিস থেকে নেট মিটার বসিয়ে দিয়ে গেছে, তো এখন আপনি পার ডে কত ইউনিট জেনারেশন করছেন, আপনার নিজস্ব ইউজটা কতটা হচ্ছে আর আপনি কতটা সেল করতে পারছেন, একটু যদি দর্শকদের বলেন। তো এই মুহূর্তে যেহেতু এখন আকাশে মেঘ নেই, আকাশ খুব পরিষ্কার, তো সেহেতু এখন জেনারেশন অলমোস্ট 18 কিলোওয়াট আওয়ার বা 18 ইউনিট বলতে পারেন দিনে হচ্ছে। তো এই মুহূর্তে আমাদের যেহেতু একটা এসি প্রায় চলে দিনে প্রায় 12 ঘন্টা বা অনেক সময় তার উপরেও চলে। তো তাছাড়া আমাদের ফ্রিজ আছে, ওয়াশিং মেশিন আছে, কিচেন চিমনি এটসেট্রা অনেক কিছু আছে। তো সেইগুলো মিলিয়ে আমার দিনে ইউটিলাইজ হয়ে যায় প্রায় ধরুন 8, 9, 10 ইউনিট মতো। তো সেক্ষেত্রে ধরুন কখনো কখনো যদি হেভি ইউজ হয় সেক্ষেত্রে 6 ইউনিট, আর কখনো কখনো যদি কম ইউজ হয় তাহলে 9-10 ইউনিট মতো এক্সপোর্ট বা সেল হতে পারে ডাব্লিউবিএসিতে। তো মোটামুটি আপনি বলতে চাইছেন মোটামুটি 7 থেকে 8 ইউনিট মোটামুটি আপনি সেল করে দেন। আর ইউজেস আপনার পার ডে আপনার মোটামুটি 7 থেকে 8 থেকে ম্যাক্সিমাম 10 থেকে 12 ইউনিট মতন আপনার নিজস্ব কনজাম্পশন থাকে এবং তার সাথে আপনার ব্যাটারিটাও চার্জ হয়ে যায়। তো আপনার যেটা হচ্ছে মানে আপনার তো মোটামুটি হিসাব মতো দেখতে গেলে পার ডে যদি এরকমভাবে পুরো ওভারঅল চলতে থাকে তাহলে তো আপনার ইলেকট্রিক কনজাম্পশন একদম জিরো হয়ে যাবে। হ্যাঁ, অলমোস্ট ইলেকট্রিক কনজাম্পশন জিরো হয়ে যাবে এবং এটাই অন্যতম কারণ হাইব্রিড সিস্টেমে। কারণ আপনি যদি অনগ্রিড সিস্টেম লাগান, অনগ্রিড সিস্টেমে যেটা হয় সেটা হচ্ছে যতক্ষণ ইলেকট্রিক থাকবে আপনার এক্সপোর্ট হবে এবং আপনি ব্যবহারও করতে পারবেন। কারেন্ট চলে গেল, সারাদিন যদি রোদ থেকে কারেন্ট না আসে আপনার চলবে না সিস্টেম, সিম্পল। আর যদি অফগ্রিড সিস্টেম হয় সেখানে আপনার ব্যাটারি এবং
লোডের উপর চলবে, রাত্রিবেলা ব্যাটারি যতক্ষণ পাওয়ার দেবে ততক্ষণ হবে, তারপর চলবে না। আর ব্যাটারি হচ্ছে একটা কনজিউমেবল আইটেম, মানে আপনাকে ইউজ করতে হবে, যত ব্যাটারি বেশি ইউজ করবেন আপনাকে ব্যাটারি তত তাড়াতাড়ি রিপ্লেস করতে হবে, কিনতে হবে। হাইব্রিড সিস্টেমে কি আপনি যেটা সকালে দিয়ে রাখলেন সেটা আপনি রাত্রে ব্যাটারি ইউজ না করে কোম্পানি থেকে নিয়ে নিন, গ্রিড থেকে নিন, তাহলে ব্যাটারিটাকে আপনাকে মাল্টিপল সাইকেলে যেতে হলো। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি ব্যাটারি কনজিউমার ইউজটা কমাতে পারেন। আর ব্যাটারি আপনার বেশি পাওয়ারের বা বেশি কিলোওয়াট আওয়ারের দরকার নেই। আপনার তো লাগানো আছে 100 অ্যাম্পিয়ারের লাগানো আছে, 100 অ্যাম্পিয়ারের 100 অ্যাম্পিয়ার আপনার না মোটামুটি আপনার যদি মনে করুন ইলেকট্রিক না থাকে 100 অ্যাম্পিয়ার ব্যাটারিতে কতক্ষণ ব্যাকআপ দিচ্ছে আপনার? যত এতদিন তো ছিল না, মানে ধরুন মানে যখন নেট মিটারিং সিস্টেম ছিল না, আমি তো ব্যাটারি তখন ইউজ করেছি। তো সেক্ষেত্রে আমার 100 অ্যাম্পিয়ার ব্যাটারিতে রাত্রিবেলা যদি রাত্রের দিকে এসি চলেছে, অনেক সময় পাওয়ার কাট হয়েছে, তো সেক্ষেত্রে 2 ঘন্টা 2-2.5 রাত্রে এসি চলেছে, দুটো এসি, এবং সন্ধেবেলাও কিছুটা মানে আলো পাখা কয়েকটা চলেছে আর কি। মানে দুটো এসি চালিয়ে ওনার মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টার মতো 100 অ্যাম্পিয়ার ব্যাটারিতে ব্যাকআপ দিয়েছে, ঠিক আছে? সেটা কিন্তু রাত্রিবেলা, দিনের বেলা না। দিনের বেলাতে কিন্তু আপনার দুটো এসি চালিয়ে কিন্তু আপনার না হবে না, তার কারণ দিনের বেলা আপনার পাওয়ার রিকোয়ারমেন্ট বেশি এসি। সোলার, আপনার তো সোলার এমনিতে জেনারেট করছে, ইলেকট্রিক যদি অফও থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ইজিলি চলে যাওয়ার চান্সেস ছিল। কিন্তু এখনের ক্ষেত্রে যেটা হয়ে গেছে, ওনার নেট মিটার বসানোর পর যে ওনার ব্যাটারিটা কিন্তু একদমই ইউজ হচ্ছে না। যখন ব্যাকআপ মানে কাট অফ হচ্ছে একমাত্র তখনই কিন্তু ব্যাটারিটা ইউজ হচ্ছে, নাহলে কিন্তু ব্যাটারি ইউজ করার দরকার নেই। অনগ্রিড হিসাবে ম্যাক্সিমাম কাজটা ইউজ হচ্ছে। এটাই কিন্তু হাইব্রিড বা অনগ্রিডের ক্ষেত্রে কিন্তু বেশি সুবিধে। তো আপনারাও যারা সোলার সিস্টেম বসাতে চান তাদের জন্য একটা মানে যদি আপনি কিছু বলেন যে সোলার সিস্টেম যারা বসানোর চিন্তা ভাবনা করছেন বা ভবিষ্যতে বসাবেন, তাদের জন্য একটা যদি আমরা, যারা সোলার সিস্টেম বসানোর কথা ভাবছেন তারাই ভাববেন যাদের বিল মোটামুটি ধরুন 3 মাসে 3-4 হাজার 5 হাজারের বেশি আসে, তার থেকে কমে বসানোর চিন্তা ভাবনা করাটা হচ্ছে ফাইন্যান্সিয়ালি লস। হ্যাঁ, তার বেশি যদি আপনার 3 মাসে ধরুন 5 হাজারের বেশি বিল আসছে, তাহলে ভাববেন সোলার সিস্টেম বসানোর। আর যদি গ্রামাঞ্চলে বা এমন জায়গায় বাড়ি হয় যেখানে পাওয়ার যায় আসে ওই করে, তাহলে হাইব্রিড সিস্টেম ভালো, আপনার শান্তিতে থাকবে। কারণ আপনাকে ধরুন একটা ইউপিএস বা ইনভার্টার কিনতেই হচ্ছে আলাদা করে, যদি আপনি সোলার সিস্টেম না রাখো, তো সেটারও অলমোস্ট খরচা 70-80 হাজার টাকা হয়ে যায়। আর তারপর সেটাকে আপনাকে কন্টিনিউসলি চার্জ দিতে হবে গ্রিডের ইলেকট্রিক থেকে, তো সেটাতে আপনার একটা অ্যাডিশনাল খরচা পড়বে। সেটা এখানে আপনার সোলারে চার্জ হয়ে যাচ্ছে, সেটার সুবিধা। তো সেক্ষেত্রে ভাবতে পারেন এটা একটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, আর কিছু মাইনর মেইনটেনেন্সের দরকার হতে পারে। মাইনর মেইনটেনেন্স আপনি তো মোটামুটি 7 বছর মানে 7 মাস ধরে 7 মাস ধরে আপনি ইউজ করছেন। মেইনটেনেন্স আপনি কিরকম কি করেন এটা যদি কাস্টমারকে একটু বলেন। মেইনটেনেন্স যেটা দরকার সেটা হচ্ছে সোলার প্যানেলটা পরিষ্কার রাখা, এটাই মেইনটেনেন্স। আর কিছু মেইনটেনেন্সের দরকার গ্রাহকরা করতে পারবে না, যারা এক্সপার্ট দাদা আছে তারা করতে পারবে, উনি বলতে পারবেন। সেটা তো একমাত্র যখন ফল্ট হচ্ছে ফল্টের ক্ষেত্রে, বাকি তো কোনো মেইনটেনেন্স নেই। এখন যে আপনার 7 মাস ইউজ হয়েছে তাতে কতবার ফল্ট আপনার চোখে পড়েছে? না, ফল্ট চোখে পড়েনি, এবং চোখে না পড়ার অন্যতম কারণ হচ্ছে আপনার যে ইনভার্টার মেশিনটা সেটা একটু ভালো কিনতে হবে। কিনলে আপনার ফল্ট হবে না, এনাদেরও বেশিবার আসতে হবে না বাড়িতে, আপনিও ঠিকঠাক থাকবেন শান্তিতে। হাইব্রিড মেশিনের ক্ষেত্রে তো দেখুন দুটো তো অপশান ছিল হাইব্রিড মেশিনে, একটা ট্রান্সফর্মার লেস, একটা ট্রান্সফর্মার ওলা। ট্রান্সফর্মার ওলাতে কিন্তু অনেকটা ক্ষেত্রে কিন্তু প্রবলেম হয়, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ফল্ট আসে এবং সেখানে ছোটাছুটি করে যেতে হয়। কিন্তু যেহেতু আপনি দামি ইউজ করছেন, দামি ইনভার্টার ইউজ করছেন, তখন সেই ক্ষেত্রে কিন্তু ট্রান্সফর্মার লেস নেওয়াটা অনেকটা বেটার। যেহেতু এত বড় প্রজেক্ট, একটা প্রজেক্ট জেনারেশন হবে, আপনি সেল করবেন, তার সাথে ব্যাটারি ব্যাকআপ থাকবে, সমস্ত কিছু এই ট্রান্সফর্মার লেস কিন্তু ইজিলি ভাবে হ্যান্ডেল করবে। তো ধন্যবাদ সবাইকে। আশা করি সমস্ত ভিডিওটা আপনাদের নলেজ খুব ভালোভাবে বাড়াতে সাহায্য করলো, এবং যারা সোলার সিস্টেম বসাবেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে মানে একটা আইডিয়া বা নলেজ বলতে পারেন হলো। তো যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান তারা আমাদের সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার হচ্ছে 8777576308, এবং যারা আমাদের সাথে এসে যোগাযোগ করতে চান, মানে শুভদীপ বাবুর মতন আমার অফিসে এসে ডাইরেক্ট যোগাযোগ করতে চান, তারা সেই ক্ষেত্রে আমাদের অফিসে আসতে পারেন। আমাদের অফিস হচ্ছে 57 বাস স্ট্যান্ড, ডোমজুর, হাওড়া, চরকতলা। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।